বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখন যে লেকচারটি সেটি অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসের যে সিকোয়েন্স বা অনুক্রম নামক অধ্যায়টি আছে, এই অধ্যায়টির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ থিওরামের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ থিওরাম। প্রতি বছরই এই থিওরামটা প্রায়ই আসে, প্রতি বছর না, মানে এক বছর পর পর আসে এরকম একটা থিওরাম। এই থিওরামটাকে বলা হয় কসিস ফার্স্ট থিওরাম অন লিমিট অথবা কসিস থিওরাম অন অ্যারিথমেটিক মিন। আরেকটা থিওরি আছে, আমরা এই থিওরামের পরেই পড়াবো, সেটি হচ্ছে কসিস সেকেন্ড থিওরাম অন লিমিট। ওইটা হচ্ছে মূলত জিওমেট্রিক্যাল মিনিংয়ের উপরেই, অথবা ওই থিওরামটাকে বলা হয় কসিস থিওরাম অন জিওমেট্রিক্যাল মিন বা গুণোত্তর। যে গড তার উপরে কসির একটা থিওরাম আছে, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন তথা গাণিতিক গড়ের উপরে একটা থিওরি আছে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন এইভাবে আসতে পারে, স্টেট অ্যান্ড প্রুফ কসিস ফার্স্ট থিওরাম অন লিমিট অথবা স্টেট অ্যান্ড প্রুফ কসিস থিওরাম অন অ্যারিথমেটিক মিন। তাহলে স্টেট শব্দের অর্থ হচ্ছে বিবৃতি করা বা বর্ণনা করা বা সাধারণ নির্বাচন। তাহলে আমরা এখন লিখব, প্রিয় শিক্ষার্থী, স্টেটমেন্ট if Sn be a sequence such that the arithmetic mean of n terms is S1 plus S2 plus S3 plus up to plus Sn divided by n। এটা হচ্ছে গাণিতিক গড়, এবং ওই সিকোয়েন্সটার nতম পদ যেটা আছে Sn, ওখানে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসান, ধরে নিলাম তার লিমিটিং ভ্যালু যদি আমাদের s হয়, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n, এটার লিমিটও s হবে। এটাই হচ্ছে আমাদের কসিস ফার্স্ট থিওরাম অন লিমিট তথা কসিস থিওরাম অন অ্যারিথমেটিক মিন। প্রিয় শিক্ষার্থী, এই থিওরামটা বেশ লম্বা এবং যথেষ্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম। আপনারা আমার সাথে থাকবেন, কে যুক্ত আছেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রমাণ করব ইনশাল্লাহ। দেখা যাচ্ছে? পুরোটাই দেখা যাচ্ছে? আমরা যে সিকোয়েন্সটা দেওয়া আছে এটাতে ভালো। আমরা এটা প্রমাণ করার জন্য নতুন আরেকটা সিকোয়েন্স ডিফাইন করব। we define a sequence আমরা Sn ধরলাম, নতুন একটা সিকোয়েন্সটার nতম পদ হচ্ছে Sn
such that এরকম যেন কোন রকম সিকোয়েন্সটার nতম পদ Sn ইকুয়াল টু প্রদত্ত সিকোয়েন্সের nতম পদ মাইনাস s। কেমন? এটাকে আমরা একটা নাম্বার দিলাম। আমরা সিকোয়েন্সটা দেওয়া আছে Sn, আর এই জিনিসটা প্রমাণের জন্য আমি নতুন আরেকটা সিকোয়েন্স ডিফাইন করলাম, সংজ্ঞায়িত করলাম, যার nতম পদ can be expressed the nতম পদ of the given sequence minus ওই যে আমাদের টা সেটা। আমরা এইভাবে করে সিকোয়েন্সটা ডিফাইন করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এর উভয় পক্ষে লিমিট নেব। n tends to infinity is n equal to ডান পাশে n, limit n tends to infinity Sn minus s equal to limit n tends to infinity Sn minus, এখানে যেহেতু n নাই তাহলে এই যে অপারেটরটা s এর সাথে যাবে না, যেভাবে s আছে ওইভাবে রেখে দিচ্ছি। আবার এটা সমান প্রশ্নের মধ্যে দেওয়া আছে s, আর এখানে তো s ইকুয়াল টু কত? 0। তাহলে ফাইনালি আমরা পেলাম লিমিট s টেন্ডস টু 0, সরি n টেন্ডস টু ইনফিনিটি s n ইকুয়াল টু আমরা 0 পেলাম। প্রিয় শিক্ষার্থী, এটার আমরা 3 নাম্বার দিচ্ছি। এখন আমরা 1 নাম্বার থেকে কি পাই? 1 নাম্বার থেকে আমি যদি s nটাকে রেখে দিই, sটাকে যদি বামে নিয়ে আসি, তাহলে Sn প্লাস s হবে। দেখা যাচ্ছে? এখন এখানে n এর মান আমরা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, আপ টু n বসাবো। তাহলে সুতরাং s1 ইকুয়াল টু s1 প্লাস s, s2 ইকুয়াল টু s2 প্লাস s, s3 ইকুয়াল টু ওই যে নেটের একটু প্রবলেম হচ্ছে মনে হয়। এখন আমরা যোগ করব। যদি আমরা যোগ করি, দেখুন যোগফলটা নিচে লিখলে হয়তো দেখা যাবে না, আমি এখানে লিখব। তাহলে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ইকুয়াল টু, আর এখানে আমরা পাচ্ছি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু sn প্লাস একটা x, একটা s, দুইটা s, তিনটা s, n সংখ্যক s, তাহলে হবে ns। আমরা যোগ করলাম, দেখা যাচ্ছে? স্লো কানেকশন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষে n দিয়া ভাগ করব, কারণ আমার s1 প্লাস আপ টু sn ডিভাইডেড বাই n আছে। তাহলে আমার ডিভাইডেড বাই n করার জন্য উভয় পক্ষে আমরা n দিয়া ভাগ দিয়ে দেব। তাহলে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু, তাহলে n দিয়া ভাগ করলে এখানে s পাবেন প্লাস, আর এখানে পাবেন আপনি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n। এখন আমরা উভয় পক্ষে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নেব। তাহলে সুতরাং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু s প্লাস, কারণ এখানে তো আর কোনো n নাই, এই কারণে s বরাবর যেভাবে আছে ওভাবেই রইল। আর
এখানে যেহেতু n আছে তাহলে এখানে লিমিট আমরা নেব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই কত n দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি এটা ইকুয়াল টু s প্রমাণ করব, তার মানে এটা ইকুয়াল টু s প্রমাণ করব, তাহলে নিঃসন্দেহে এটাকে জিরো বানাইতে হবে। এটাকে কি বানাইতে হবে? আমাদের সমান চিহ্নের ডান পাশের সেকেন্ড পার্ট এটাকে অবশ্যই আমাদের জিরো বানাতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এটাকে অবশ্যই আমরা জিরো বানাবো। এটারে আমরা একটা নাম্বার দিই 4 নাম্বার। এখন নিচে লিখলে দেখা যাবে কিনা, নিচে লিখলে দেখা যাবে। আচ্ছা, এখন নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা প্রমাণের জন্য এটা ইকুয়াল টু কত? জিরো। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু জিরো। এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে? ওকে, এখন এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে পারি, অর্থাৎ এত এর মান 0 প্রমাণ করলে 4 নাম্বার থেকে আমরা সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমি এটা ইকুয়াল টু s এটা আমরা পেয়ে যাব, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এবার আমার কতগুলো জিনিস মুছে দিতে হবে। আমি বারবার এই পাশ থেকে আপনাদের ক্যামেরার ব্যাকে যাচ্ছি যে, কারণ নেটওয়ার্ক স্লো, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। কেটে গেলে তো আমাদের ভিডিওটা করাটা অনেকটা মানে ভ্যালুলেস, সেটাই আর কি। তাহলে আমরা 4 নাম্বারটা একটু কপি করে এখানে লিখব। তাহলে সুতরাং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু s প্লাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n। এটাই হচ্ছে মূলত আমাদের 4 নাম্বার। তো যেহেতু আমাদের বোর্ডটা ছোট, অতএব আমাকে কিছু জিনিস বারবার রিপিট করে লিখতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এটা ইকুয়াল টু s প্রমাণের জন্য নিঃসন্দেহে এটাকে আমরা জিরো বানাবো। কেমন? তাহলে টু প্রুফ, এটা প্রমাণের জন্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু s প্রমাণ করতে উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু কত? জিরো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু জিরো। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন দেখি এটা ইকুয়াল টু জিরো হয় কিনা। এটা ইকুয়াল টু জিরো হয় কিনা একটু আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে প্রমাণ করছিলাম, এর আগে আপনাদের নিশ্চয় মনে আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
এস এন ইকুয়াল টু আমরা 0 প্রমাণ করছিলাম, তাই না? আমরা এর আগে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এস এন ইকুয়াল টু আমরা 0 প্রমাণ করছিলাম। তো এটাকে যদি আমরা অ্যানালাইটিক ডেফিনিশনে যদি ব্যাখ্যা করতে চাই, এটার অর্থ হচ্ছে every epsilon greater than 0 there exists n belongs to set of natural number such that এটাকে লেখা যায়, এই জিরোটাকে বামে নিয়ে আসুন, asn minus 0 is equal to less than epsilon by 2। এমনি ডেফিনিশন এপসাইলন আছে, এপসাইলনটা পজিটিভ ক্ষুদ্র একটা নাম্বার, আমি epsilon by 2 দিয়েছি আরো ক্ষুদ্র বোঝানোর জন্য। বুঝতে পারছেন? তাহলে এখানে অবশ্যই এটা লিখতে হবে ফর অল n is greater than m, যেখানে mটাও কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারের উপাদান। ঠিক আছে, দেখা যাচ্ছে? এখন আমরা এটা প্রমাণ করব। ঠিক আছে, এগুলা কিন্তু আমার ইউজ করা লাগবে, এগুলো পরে লাগবে। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, জিরোটা এখন আমরা যদি না লিখি asn is less than epsilon by 2 for all n is greater than m, যেখানে m belongs to set of natural number। এটা একটু মাথায় রাখবেন, এটা আমাদের ইউজ হবে একটু পরে। প্রিয় শিক্ষার্থী, সিন্স যেহেতু লিমিট n tends to infinity asn equal to 0, সো আমাদের যে নতুন সিকোয়েন্সটা আমরা ডিফাইন করছিলাম সেটা অবশ্যই কনভার্জেন্ট, অর্থাৎ জিরোতে সে কি হচ্ছে, কনভার্স হচ্ছে, সে কনভার্জেন্ট সিকোয়েন্স। যদি সে কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, অতএব সেই সিকোয়েন্সটা অফকোর্স ইজ বাউন্ডেড, সেই বাউন্ডেড সিকোয়েন্স। দেখা যাচ্ছে? এবার এগুলো এখন আমি মুছে দিচ্ছি, আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো লাগবে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু এই সিকোয়েন্সটা বাউন্ডেড, তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন থেকে আমরা বলতে পারি ওই সিকোয়েন্সটার nতম পদের পরম মান ইজ লেস দেন একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। বুঝতে পারছেন? দিস বিলংস টু, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার। এটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্সের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। যেহেতু এটা ইকুয়াল টু 0, asnটা হচ্ছে সিকোয়েন্সটার nতম পদ, কোন একটা সিকোয়েন্সের nতম পদ, ওখানে যদি n টেন্ডস টু ইনফিনিটি বসানোর পরে একটা ফাইনিট ভ্যালু পান, জিরোটা ফাইনিট ভ্যালু, তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স, এরকম একটা থিওরি আছে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে যেহেতু আমাদের এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স, অতএব সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে যেহেতু সে বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনিশন থেকে আমরা লিখতে পারি ওই সিকোয়েন্সের nতম পদের পরম মান একটা নির্দিষ্ট পজিটিভ রিয়েল নাম্বার থেকে কি হবে, ছোট হবে। বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী? এখানে অবশ্যই আমার ফর অল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার, যেখানে n দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার।
তো কথা যেটা ছিল সেটা হচ্ছে আমি এটা ইকুয়াল টু 0 প্রমাণ করব। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমি এখন এটা ইকুয়াল টু 0 প্রমাণ করব। নাও ফর n is greater than m we have, এটা লিখুন, s1 plus s2 plus s3 plus up to plus is n divided by n। আমি লিমিটটা পরে বসাবো, আমি এটা লিখলাম। এটাকে এখন লেখা যায় s1 plus s2 plus s3 plus up to sm। আমি এগুলো এখন মুছে দিচ্ছি, আমার জায়গা দরকার এই কারণে, তবে আমার এটা লাগবে, এই গ্রামারটা আমার লাগবে, বুঝতে পারছেন? এটা আমি একটু বক্স রেখে দিচ্ছি, এটা আমার লাগবে। প্লাস এস এম প্লাস 1 প্লাস এস এম প্লাস 2 প্লাস আপ টু প্লাস এস এন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম থেকে এন বড়, তাহলে এন যদি বড় হয় তাহলে এই এমটা 1 এবং এন এর বিপরীত অবস্থান করবে। এই জন্য s1 থেকে sn, মাঝখানে ডট ডট আছে, ওখানে sm প্লাস 1 আছে, sm প্লাস 2 আছে, এরকম। তাহলে ডিভাইডেড বাই কত বলুন তো দেখি, আমাদের সেই n, অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখলাম। তো এটা যেহেতু আমাদের ইউজ হবে, আমি এটা এখানে অন্য কালার দিয়া আমি এটাকে এখানে লিখব, এখন অন্য কালার দিয়া। Absolute value of Sn is less than epsilon by 2 for all n is greater than m, যেখানে m belongs to set of natural number। আমাদের এটাও ইউজ হবে, এটাও ইউজ হবে, এটাও ইউজ হবে, বুঝতে পারছেন? এখন সবার মনোযোগ চাই। প্রিয় শিক্ষার্থী, নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ যাবে, আর একটা লাইন দেখা যাবে। এখন এটাকে লেখা যায় s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sm ডিভাইডেড বাই, সরি এটা n, ডিভাইডেড বাই n প্লাস sm প্লাস 1 প্লাস sm প্লাস 2 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই কত, n। আবার আপনি এন লসা গুনেন, এটা পাবেন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো না কেন? প্রিয় শিক্ষার্থী, নিচে লিখলে তো আর দেখা যাবে না, নিচে লিখলে আর দেখা যাবে না। এই কারণে আমি এই লাইনটা এখন আমি এটা মুছে দিই, আমার এগুলো লম্বা লম্বা থিওরি তো। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ Sn এই যেটা ইজ লেস দেন কে, কে অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বার, যেখানে ফর অল n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। তো আমার জায়গা দরকার, এই জন্য আমি কিছু জিনিস মুছে দিচ্ছি, আমার জায়গা দরকার, আমি কিছু জিনিস মুছে দিচ্ছি। এই যে দেখেন, তাহলে সুতরাং আমরা পাচ্ছি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু, এটা আবার আমরা এখানে লিখব s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sm ডিভাইডেড বাই এখানে n, আর এখানে পাচ্ছি sm প্লাস 1 প্লাস sm প্লাস 2 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষে অ্যাবসলিউট ভ্যালু নেব। প্রশ্ন হচ্ছে কেন অ্যাবসলিউট ভ্যালু নেব? অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এই, ধরে নেন Sn এটা একটা সিকোয়েন্স,
যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn ইকুয়াল টু মনে করো L, এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন অ্যাবসলিউট ভ্যালু অফ Sn মাইনাস L ইজ লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m, এইভাবে আপনি লিখতে পারবেন। তাহলে যেহেতু আমি এটা ইকুয়াল টু 0 প্রমাণ করব, এটা ইকুয়াল টু 0 প্রমাণ যেহেতু করব, তার মানে এটা ইকুয়াল টু যখন 0 প্রমাণ করব, তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস Sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু যেহেতু 0 প্রমাণ করব, তাহলে এটার সাথে আপনি এটাকে তুলনা করেন, তাহলে এটাকে বামে নিয়ে আসেন, এই যে এলটাকে বামে নিয়ে আসলাম, তাহলে বামে যদি আপনি নিয়ে আসেন -0, তার মানে আমাকে এটা যদি আমি যদি দেখাইতে পারি এত ইজ লেস দেন এপসাইলন দেখাইতে পারি, তাহলে আমরা বলবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এটা ইকুয়াল টু কত বলেন 0। এই জন্য আমাদের পরম মান আমার দরকার, উভয় পক্ষে পরম মান। তাহলে উভয় পক্ষে আমরা এখন অ্যাবসলিউট ভ্যালু নোটেশনটা ইউজ করব। তাহলে সবার দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে সুতরাং s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস Sn divided by n is equal to s1 plus s2 plus s3 plus up to plus sm divided by n plus sm plus 1 plus sm plus 2 plus up to plus sn divided by n। আমরা উভয় পক্ষে অ্যাবসলিউট ভ্যালু ইউজ করলাম। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন অ্যাবসলিউট ভ্যালু অফ a plus b is less than equal absolute value of a plus absolute value of b। আমরা এই গ্রামারটা ইউজ করব, এই গ্রামারটা ইউজ করার আগে আমি একটু কালি ঢুকাবো। আমরা এখন এই গ্রামারটা ইউজ করব। আপনি যদি এটার a ধরেন, এটার b ধরেন, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ a plus b is less than equal absolute value of s1 plus s2 plus s3 plus up to plus sm divided by n plus absolute value of sm plus 1 plus sm plus 2 plus up to plus sn divided by n। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা ধনাত্মক। আমরা আবার যদি এই জায়গায় এবং এই জায়গায় এই গ্রামারটা যদি ইউজ করি, আপনি এটারে a ধরেন, b ধরেন, c ধরেন, এভাবে যদি আপনি d ধরেন কথার কথা, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ a plus b plus c plus d is less than equal absolute value of a plus absolute value of b plus absolute value of c, এরকমই হবে। তাহলে আমরা নিচে আর লিখবো না, নিচে লিখলে হয়তো দেখা যাবে না, হয়তো দেখাও যেতে পারে, আমরা ছোট করে লিখি, দেখাও যেতে পারে। তাহলে আবার এই গ্রামারটি ইউজ করব। তাহলে এখানে পাচ্ছি আমরা absolute value of s1 plus absolute value of s2 plus absolute value of s3 plus up to plus absolute value of sm divided by n plus এখানেও absolute value of sm plus 1 plus absolute value of sm plus 2 plus up to plus absolute value of sn divided by কত n। এখন
আমরা এই দুটা ইউজ করার সময় চলে আসছে। এখন আমরা এই দুটা ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস লক্ষ্য করুন, এখন এই দুটা তো সেম, আমরা এপসাইলন বাই 2 কোথায় ইউজ করব, কে কোথায় ইউজ করব, এটা একটা প্রশ্ন। তাহলে যেহেতু নিচে লিখলে আর দেখা যাবে না, আমি এখানেই লিখব, এটা মুছে দিই। লম্বা থিওরি তো, তাহলে অতএব এত ইজ লেস দেন ইকুয়াল, এটা আবার লিখব। তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ s1 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ s2 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ s3 প্লাস আপ টু প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ sm ডিভাইডেড বাই n প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ sm প্লাস 1 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ sm প্লাস 2 প্লাস আপ টু প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ sn ডিভাইডেড বাই কত, n। আমি এটা আবার একটু রিপিট করলাম। প্রিয় শিক্ষার্থী, এটার চেহারা, এটার চেহারা, এটার চেহারা, এটার চেহারা, এটার চেহারা, এটার চেহারা, এটার চেহারা এগুলির মতো, তাই না? এই যে n এর মান, nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, n এর মান যদি আমরা 1 বসাই, অ্যাবসলিউট ভ্যালু অফ s1 এটা, তাহলে আমি কি যেটা বসাবো নাকি এটা বসাবো? n এর মান 2 বসালে আপনি এটা পাচ্ছেন, n এর মান 3 বসালে এটা পাচ্ছেন, n এর মান m বসালে এটা পাচ্ছেন, m প্লাস 1 বসালে এটা পাচ্ছেন, m প্লাস 2 বসালে। এখন কথা হচ্ছে আমি এটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো। একটা জিনিস খেয়াল করুন, প্রথমটার দিকে যদি দেখান, m থেকে বড়, n এর মান m থেকে বড়, তাহলে এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত আমাদের n সংখ্যক। তাহলে এখান থেকে এই যে দেখো, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত n সংখ্যক, একটা দুইটা তিনটা আপ টু n সংখ্যক। আবার এখান থেকে শুরু করে এখানে কত, m সংখ্যক, s1 s2 s3 আপ টু sm। তাহলে বাকি এখানে কয়টা হবে? আপনি এই যে n সংখ্যক থেকে m সংখ্যক বাদ দিলে এখানে হবে n মাইনাস m সংখ্যক, তাই না? তাহলে দেখো, যখন n এর মানটা m থেকে বড়, তাহলে n এর মানটা যখন m থেকে বড়, তাহলে এক্ষেত্রে আমরা এপসাইলন বাই 2 ইউজ করব, বাকি ক্ষেত্রে আমরা k ইউজ করব। কিন্তু এদের সাথে এপসাইলন বাই 2 বড়, k বড়। এখানে ইকুয়াল নাই, বাট কি আছে, ইনইকুয়ালিটি আছে, ইকুয়াল চিহ্ন নাই তো। তাহলে এটা সমান আমি এখানে কি বসাবো, এখানে k বসাবো, k বসাবো, k বসাবো, প্লাস আপ টু k বসাবো ডিভাইডেড বাই n। আর এখানে আমরা বসাবো এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 প্লাস আপ টু প্লাস এপসাইলন বাই 2 ডিভাইডেড বাই কত, n। তাহলে এখানে কয়টা k, এক থেকে শুরু করে m সংখ্যক। তাহলে আমি এটা সমান এখন লিখতে পারি m k ডিভাইডেড বাই n প্লাস এখানে কয়টা, এখানে হচ্ছে আমাদের ওই যে n মাইনাস m। তাহলে এখানে n মাইনাস m সংখ্যক ডিভাইডেড বাই এই যে n এপসাইলন বাই 2 পাচ্ছেন। দেখা যাচ্ছে স্লো কানেকশন, দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, লম্বা থিওরি। এখন আমি যে কাজটা করব ভালো মতো খেয়াল করুন। এটা লিখতেছি, যে লিখলাম এই যে আমাদের ইনইকুয়ালিটি চিহ্ন এবং ইকুয়াল যদি চিহ্ন থাকে, আপনি ইনইকুয়ালিটি চিহ্নটা ইউজ করবেন, রেজাল্টটা লাস্টেরটা হবে। লাস্টের ইনইকুয়ালিটি চিহ্ন ইউজ করবেন, রেজাল্টটা লাস্টেরটা হবে। তার মানে এটা আমি আবার এখানে রিপিট করে এখানে বসাবো। তাহলে m k ডিভাইডেড বাই, সরি এটা ছোট হাতের m k ডিভাইডেড বাই n, এই যে ছোট হাতের m, প্লাস n মাইনাস m ডিভাইডেড বাই n এপসাইলন বাই 2।
আর একটু সময় নেব, আর 3-4 মিনিটের মধ্যে আমাদের থিওরামটা প্রমাণ শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, এখন এটা সমান আমি লিখতে পারি m বাই n কে প্লাস n বাই n সমান 1, তাহলে এপসাইলন বাই 2 মাইনাস m বাই n এপসাইলন বাই 2। আমি ক্যালকুলেশন করলাম। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এটা বাদ না দিই, তার মানে m কে ডিভাইডেড বাই n প্লাস এপসাইলন বাই 2, এটা পুরো একটা অংশ, ওখান থেকে এটা বাদ দিলে তাহলে তার সাংখ্যমান ছোট হয়ে যাবে। আমি যদি এটা বাদ না দিই তাহলে এটা বড় হবে, তাই না? এটা বড়। তাহলে এখানে আমরা ফাইনালি পাচ্ছি অ্যাবসলিউট ভ্যালু অফ s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইজ লেস দেন, ওই যে বললাম একই লাইনে যদি ইনইকুয়ালিটি চিহ্ন এবং ইকুয়াল চিহ্ন যদি থাকে, ইনইকুয়ালিটি চিহ্ন লাস্টেরটা ইউজ করবেন, রেজাল্টটা লাস্টেরটা হবে। তাহলে m কে ডিভাইডেড বাই n প্লাস এপসাইলন বাই 2। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই যে আমাদের m কে ডিভাইডেড বাই n, এটার সাথে যদি আমি এপসাইলন বাই 2টাকে যদি বড় মনে করি, তাহলে বিষয়টা কিরকম দাঁড়ায়? বিষয়টা n is greater than twice mk divided by epsilon দাঁড়ায় না? আমি একটা পজিটিভ ইন্টিজার ধরব, উই সোর্স p belongs to a set of natural number such that p is greater than twice mk divided by epsilon. তাহলে এখন আমি এটার স্থলে যদি এটা বসাই, ওইটা আরো বড় হবে। তার মানে দিস ইমপ্লাই দ্যাট s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইজ লেস দেন, তাহলে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, এখানে ফর অল n ইজ গ্রেটার দেন ইকুয়াল p, n ইজ গ্রেটার দেন ইকুয়াল p, অর্থাৎ আমরা পিটাকে ওইভাবেই আমরা সুইচ করলাম যেটা n এর সমান অথবা n থেকে কি ছোট। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আমি এখন এগুলা মুছে দিচ্ছি। আমি নিচের লাইন উপরে লিখব, এটা যেহেতু সেম, আর এটার লেখার দরকার নাই, বুঝতে পারছেন? তাহলে এখানে আমি আবার এইটা রিপিট করব, এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 ফর অল n ইজ গ্রেটার দেন ইকুয়াল p। আমার কাজ প্রায় শেষের দিকে। এখানে ফর অল n ইজ গ্রেটার দেন ইকুয়াল কত? p। উই টেক কিউটা একটা ম্যাক্সিমাম নাম্বার m এবং p, এই দুইটা থেকে যেটা ম্যাক্সিমাম, ওটাকে যদি আমরা কিউ ধরি তাহলে কিরকম দাঁড়াই? absolute value of s1 plus s2 plus s3 plus up to plus sn divided by n is less than
এটা যোগ এটা সমান হচ্ছে অ্যাপসাইলন ফর অল, এখানে লিখতে হবে তখন n ইজ গ্রেটার দেন ইকুয়াল কত কিউ। এই দুইটার মধ্যে যেটা বৃহত্তম সেটা যদি কিউ হয় তাহলে nটা কিউ থেকেও বড় অথবা সমান হবে। আমার কাজ প্রায় শেষের দিকে প্রিয় শিক্ষার্থী। এখন এটাকে লেখা যায় s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n মাইনাস 0 ইজ লেস দেন কত অ্যাপসাইলন ফর অল n ইজ গ্রেটার দেন কত কিউ। নিচে লিখলে কি দেখা যাচ্ছে? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট n tends to infinity s1 plus s2 plus s3 plus up to plus sn divided by n equal to কত 0। অর্থাৎ একটু আগে আপনাদেরকে বলছিলাম, ধরো sn যদি একটা সিকোয়েন্স হয়, সিকোয়েন্সের nতম পদ হচ্ছে আমাদের sn। এখানে যদি আপনি লিমিট n tends to infinity বসান, sn এর ভ্যালু যদি একটা ফাইনাইট নাম্বার l হয়, তাহলে এটাকে আপনি এভাবে লিখতে পারবেন। এটাকে বামে নিয়ে আসুন, sn মাইনাস l ইজ লেস দেন কত অ্যাপসাইলন ফর অল n ইজ গ্রেটার দেন ইকুয়াল কত m। এখানে m এবং n উভয়টা পজিটিভ ইন্টিজার। তাহলে দেখো এটার চেহারা এটার চেহারা যেহেতু সেম, তাহলে এটাকে যদি আপনি এভাবে লিখতে পারেন তাহলে এটাকেও আমি সেইভাবে লিখবো। আপনি তুলনা করেন, sn মানে হচ্ছে আমাদের এটি আর l মানে হচ্ছে আমাদের 0, বাকিটা তো ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা লিমিট n tends to infinity sn equal to l লিখতে পারি, তাহলে এটাকে আমি লিখতে পারি লিমিট n tends to infinity this equal to কত 0, এটা লিখলাম। এবার আমরা এত এর ভ্যালু 0 ডান পাশে দেখা যাচ্ছে, এত এর ভ্যালু 0টা আমি এখন 4 নম্বরে বসাবো। 4 নম্বরে বসাবো, এত এর মান 0 4 নম্বরে বসান। তাহলে সুতরাং 4 নম্বরে এত এর মান 0 বসালে পাচ্ছেন লিমিট n tends to infinity s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু কত s প্লাস 0। তাহলে সুতরাং লিমিট n tends to infinity s1 প্লাস s2 প্লাস s3 প্লাস আপ টু প্লাস sn ডিভাইডেড বাই n ইকুয়াল টু s। তো যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। ধন্যবাদ সবাইকে। মাগরিবের আজান দিল, নামাজ পড়বো, এরপরে দেখি আবার লাইভে আসতে পারি কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।